এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের কথার মাধ্যমে তুলে ধরা হয় সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। গত 3টি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। আর সরকার যে তদন্ত কমিটি গঠন করছে, তো সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত, যেহেতু সেখানে অনিয়ম হয়েছে, তো সেখানে বিচার হওয়া উচিত। যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের একটা পরিপূর্ণ দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত আমি মনে করি। তো এই সরকারের জনবান্ধব সরকার, এই সরকার জনগণের সরকার, বাংলাদেশের সকল মানুষের সরকার। এই সরকারের উচিত ছিল প্রথমেই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আগে এই তিন নির্বাচন অবৈধ ঘোষণা করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল রকমের কর্মকর্তাদের বিচারের আওতায় আনা। যাই হোক, শুভ বুদ্ধির উদয় হয়েছে। পরে হলো আমাদের দল থেকে এই নির্বাচনের বিরুদ্ধে আপনারা দেখেছেন মামলা করা হয়েছিল। মামলা করার পরে এই সরকারের টনক রয়েছে, এই সরকার ব্যবস্থা নেবে বলেছে। আমরা আশা করি এই সরকার এমন ব্যবস্থা নেবে বাংলাদেশে যে দলে ক্ষমতা থাকুক, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে স্বপ্ন, এই স্বপ্ন যাতে কেউ বাস্তবায়িত করতে না পারে। এই সরকার প্রথমে আসে আমার মনে হয় যে আমরা জনগণ মনে করি, সাধারণ জনগণ আমরা ভোট দিতে পারি নাই। হ্যাঁ, আমরা এই সরকারের আমলে আমরা প্রথমে এই সব নির্বাচন বাতিল করে দিয়ে প্রথমেই একটা নির্বাচন দিতে, তারপরেও দেরিতে হলে ওনাদের শুভ বোধহয় উদ্যোগ হয়েছে ওনারা দ্রুত একটা নির্বাচন দিবেন। ডিসেম্বরে না হোক জানুয়ারির ভিতরেই একটা নির্বাচন দিয়ে আমরা সাধারণ জনগণ যাতে ভোট দিতে পারি সেই ব্যবস্থা করবেন। 14, 18 এবং 24 বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনিত নির্বাচন, যে নির্বাচনে আমি এবং আপনি কেউই কিন্তু আমরা ভোট দিতে পারি না। এটা অভিযোগ করার কিছু না, এটা প্রমাণিত সত্য। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1 বছর হতে যাচ্ছে, দায়িত্ব পালন করতে যাচ্ছে, তারা দেরিতে হলেও যাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা একটা কমিশন গঠন করছে। সাবেক নির্বাচন কমিশন 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, যারা এসে জড়ছিল সবাইকে বিচার করে, আমরা সেই বিচারটা হওয়ার প্রতীক্ষায় আছি। এবং সাথে সাথে বাংলাদেশের মানুষ যাতে তাদের ভোটের অধিকার খুব দ্রুত প্রয়োগ করতে পারে, যেহেতু 3টা নির্বাচনে ভোট দিতে পারি নাই, আমরা যাতে আরও তাড়াতাড়ি ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারি সেই প্রত্যাশা রাখবো এই সরকারের কাছে। এটাই জনগণের প্রত্যাশা। গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া। আমরা চর্চা না করতে করতে একটা স্বৈরাচারী দোসরের প্রতিবিম্ব বানিয়েছি। সুতরাং চর্চা হলেই এটা অটোমেটিক্যালি একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসবে এবং আমরা সেই সত্যিকার গণতন্ত্র খুঁজে পাবো। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব বিগত তিনবারের নির্বাচন এবং সামনে আবার নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বিচারপতি শামীম হাসানকে প্রধান তদন্ত কমিটি করায়, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। বিচারপতি শামীম হাসান, ওনাকে যেহেতু কমিটির প্রধান করা হয়েছে, আশা করি ওনার মাধ্যমে আমরা একটা ভালো নির্বাচন দেখতে পাবো এবং বাংলার মানুষ আশা করে যে আগামী নির্বাচনে একটা ভালো নির্বাচন হবে এবং সাধারণ মানুষ ভোট দিতে পারবে। বিচারপতি শামীম হাসানের উপরে নির্ভর করে যদি নির্বাচনটা সুষ্ঠু করে তাহলে হবে ভালো। বিচারপতি শামীম হাসান উনি যদি আমরা চাই যে উনি সুন্দর সুস্থ নির্বাচন দেখ, ভালোভাবে তদন্ত করুক। আমরা বিগত এই 3টা নির্বাচন দেখেছি, এত অনিয়ম হয়েছে, আমরা যারা সাধারণ জনগণ আমরা ভোট দিতে পারি নাই। আর আমরা চাই আগামীতে নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্যতা একটা নির্বাচন হয় এবং সাধারণ আমাদের মতো যারা জনগণ আছে নির্বিকে আমরা কেন্দ্রে যে সুষ্ঠু নির্বাচন আমরা ভোট দিতে পারি, এমন একটা নির্বাচন চাই। আমরা এমন একটা নির্বাচন আশা করি। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি আমি ফজল ইসলাম জাহান। বিগত 3 নির্বাচনের তদন্ত এবং আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য সুপারিশ প্রণয়নে বিচারপতি শামীম হাসনাইনকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। নির্বাচনটা তদন্ত করার জন্য বিচারপতি হাসনাইন সাহেবকে যে প্রদান করে বর্তমান গভর্নমেন্ট যে কমিটি করছে, আমি এটার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হতে হলে নির্বাচন কমিশনারকে আপনি শতভাগ সমর্থন দিতে হবে এবং কাজ করার সুযোগ দিতে হবে।
যদি আপনি নির্বাচন কমিশনারকে কাজ করার সুযোগ না দেন, যত চেষ্টাই করেন, বাংলাদেশের নির্বাচন কখনো সঠিক হবে না, সুষ্ঠু হবে না। আগামী দিনে আমরা এমন নির্বাচন চাই, এমন নির্বাচন কমিশন চাই, যে নির্বাচন কমিশন ওনারা যেন বিদায়ের পরে যেন মানুষ ওনাদেরকে ফুলের তোড়া দেয়, কোনো সরকার যেন না দেয়, জনগণ যেন ওনাদেরকে ফুলের তোড়া দেয়। এই বিষয়ে আমার একটা সুপারিশ হচ্ছে, সেটা হচ্ছে যারা নির্বাচনকালীন যিনি সরকার হবেন ওনাকে একচ্ছত্র ওনাকে ক্ষমতা দিয়ে দিতে হবে। ওনাকে শুধুমাত্র নির্বাচনের জন্য ক্ষমতা দিলাম, দড়িটা যদি সরকার হাতে থাকে তাহলে এটা আমি মনে করি এটা সুষ্ঠু নির্বাচন সম্পাদন আমাদের করা সম্ভব হবে না। আমরা চাই যে প্রতিবেদনটা দেওয়া হয় এটা সুষ্ঠু এবং সুন্দর একটা প্রতিবেদন দেওয়া হোক এবং ওইটা যেন তদন্ত করে সম্পূর্ণ বিচার কাজ সম্পূর্ণ করা হয়। যেই কমিটিটা করা হয়েছে মাননীয় বিচারপতি মহোদয়ের নেতৃত্বে, আমরা আশা করব যে যেহেতু এটা একটা জুডিশিয়ারি একটা ইনভলভমেন্ট এখানে হচ্ছে, আমরা আশা করব যে এটা অবশ্যই গ্রহণযোগ্যভাবে সুন্দরভাবে মানুষের কাছে একটা সর্বোপরি আনন্দময় পরিবেশ নিয়েই এটা আপনার সম্পাদন হবে সে আশাবাদ ব্যক্ত করতেছি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।